জাপানে যে প্রধান উপদেষ্টা বললেন সব দল নয়, একটি রাজনৈতিক দলেই শুধু ডিসেম্বরে নির্বাচন চায়। সো এটা অনেকটা একদম নির্দিষ্ট করে দেওয়া বিএনপিকেই মূলত নির্দিষ্ট করে এই কথাটি বলেছে। সো আপনার প্রতিক্রিয়া জানতে চাই। প্রথমত যেটি আমি বলেছি যে পদত্যাগ নিয়ে যে ঘটনা ঘটেছে সেটাকে অনেকে নাটক বলেছে, প্লাস উনি কি বলে জাপানে যে বক্তব্যটা দিয়েছে সেখানে মনে হচ্ছে উনি বিএনপির উপর বিরক্ত। রাজ্জাকি ভাই। ধন্যবাদ আপনাকে। ইনফ্যাক্ট এটার একটা প্রতিক্রিয়া আমি দেখেছি, ব্যক্ত করেছেন যে মির্জা আব্বাস সাহেব আজকে বলেছেন যে বিদেশের মাটিতে গিয়ে একটি দল সম্পর্কে বলা, যেটা সত্যিকার অর্থে তারা এটা ভালোভাবে নেননি। কিন্তু আমি যদি ব্যক্তিগতভাবে আপনাকে বলি, কারণ ইউনূস সাহেব এখন যেখানেই যাচ্ছেন সেখানে হয়তো এই বিষয়গুলো আসে, এই প্রশ্নগুলো তার কাছে আসে যে আপনার দেশের সার্বিক পরিস্থিতি কি, নির্বাচন বিষয়ে কি হচ্ছে, সংস্কার বিষয়ে কি হচ্ছে। এটার কারণ হচ্ছে, এটা সত্যি কথা যে ইউনূস সাহেব সারা পৃথিবীতে একজন অতি সুপরিচিত বিখ্যাত ব্যক্তি। সুতরাং সে গেলেই তার কাছে ওই এনজিওর প্রোগ্রামে যাক আর ব্যবসায়ীদের প্রোগ্রামে যাক, আলটিমেটলি দেশের প্রধানমন্ত্রী বা দেশের যিনি কর্ণধার তার সাথে একটা সাক্ষাৎ ওনার হয়, সেটা আমাদের জন্য গর্বের বিষয়। আর পাশাপাশি উনি হয়তো রাজনৈতিক ভাবে খুব বেশি ডিপ্লোম্যাটিক উনি এখনো হননি আর কি। অর্থাৎ একটা মাত্র দল নির্বাচন চায়, অন্যেরা চায় না, না চাইলে কি নির্বাচন হবে না, কিংবা চাইলেই কি হয়ে যাবে, এই সব বিষয়গুলা আসে। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে এই যে উনি ওখানে কি বললো না বললো তার চেয়ে বেশি বড় কথা হইলেই ইফ ইট ইজ এ ফ্যাক্ট, এই প্রশ্নটার সম্মুখীন আমি আজকে সব জায়গায় হয়েছি। আরো একটা চ্যানেলে গেছি, সেখানে একই প্রশ্ন আসছে যে উনি একটা মাত্র দল চায়। তা আমার কাছে মনে হয় যে এটা আমি যখন সকালে বিটিভিতে প্রোগ্রাম করছি সেখানে ইয়ে ছিলেন কি বলে আপনার আজিজ সাহেব, এম এ আজিজ সাহেব, উনি বললেন যে এটা সত্য নয়। তা আমি মনে করি ইফ ইট ইজ নট এ ফ্যাক্ট, তাইলে এটা বিএনপির জোরালো ভাবে প্রতিবাদ করা উচিত যে শুধুমাত্র একটা দল নির্বাচন চায় এটা বলে আপনি কি মিন করছেন, বা এটা আপনার বলা সমীচীন নয়। তার পাশাপাশি একটা যৌথ বিবৃতি তাদের দেওয়া উচিত, তাতে করে মানুষ বুঝবে যে অ্যাকচুয়ালি উনি কি বলেছেন, সত্য নাকি মিথ্যা। 2 নম্বর আসেন যে নির্বাচনী রোডম্যাপ নিয়ে যে কথাবার্তা হচ্ছে, এটা উনি বরাবরই দেখি আমি ওই একই জায়গায় আছেন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে উনি নির্বাচন দিবেন। সেক্ষেত্রে তার যে খুব একটা নড়চড় হচ্ছে তা কিন্তু নয়। পাশাপাশি আমি দেখলাম যে এবার দীর্ঘ প্রায় 7-8 মাস যাবৎ তারেক জিয়া সাহেব লন্ডনে বসে যে সমস্ত কথা বলছেন খুব সুন্দর পরিপাটি সেই হইতে বলছেন, কিন্তু এবার দেখলাম উনি একটু কঠোর হয়েছেন। মানে ওনারও কিন্তু টোনটা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান, এবং বেগম খালেদা জিয়া আজকের পত্রিকায় দেখলাম উনি বলছেন চাইলে আগেও দেওয়া সম্ভব, এমন কথাও বলেছেন। তো প্রশ্ন হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু সংস্কার, বিচার এবং নির্বাচন, তিনটা বিষয় নিয়ে কিন্তু একটা ঐক্যমত্যে আসার কথা সব দলের। সে কতটুকু চায়, যদি অল্প চায় ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে, একেবারে না চাইলে দিবেন না, নির্বাচন কি বলে সংস্কার না করে দিবে, সব কথাই আছে। কিন্তু এটা ঐক্যমত্যে একটা জায়গায় স্থির হতে পারতেছে না কেন, সেটা আমার কাছে খুব বড় একটা প্রশ্ন। কিন্তু কেউ কেউ বলেন যে উনি ক্ষমতায় থাকার জন্য একটা পরিকল্পনা করছেন, পদত্যাগ নাটক করছেন, এগুলা বলে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আদৌ বিশ্বাস করি না যে উনি ক্ষমতায় থাকার জন্য ওনার কোনো পরিকল্পনা আছে। এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, এবং আমি দৃঢ়চিত্তে বিশ্বাস করি উনি ক্ষমতা ছেড়ে উনি মানে কি বলে সর্বোচ্চ জুনের মধ্যে চলে যাবেন, এ ব্যাপারে আমার বিন্দুমাত্র ডাউট নাই। তবে আজকে থেকে 15-20 দিন বা 3 সপ্তাহ আগে আমার ধারণা ছিল একটা সুস্পষ্ট, সেটা হলো এই যে উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা নির্বাচন দিয়ে চলে যাবেন। কিন্তু আমি এখন সেই জায়গাটায় নাই। আমি এখন আসছি এই জায়গায় উনি নির্বাচন না দিয়েও চলে যেতে পারেন, কারণ
ওনার কাছে তো কোনো কমিটমেন্ট নাই যে উনি নির্বাচন দিয়েই যেতে হবে, এমন কোনো চুক্তি করেননি উনি। 1 নম্বর। 2 নম্বর, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সম্পর্কে আমাদের সংবিধান অন্তর্বর্তীকালীন সরকার নাই, সুতরাং তার মেয়াদও নাই। এবং মেয়াদটা আমি মনে করি উনি মেয়াদ দিচ্ছেন, ওনার মেয়াদ হইলে উনি আগামী জুনের মধ্যে চলে যাবেন, সর্বোচ্চ মানে জুন 26-এর মধ্যে চলে যাবেন, এটা ওনার মেয়াদ। আমার কাছে মনে হয় সেকেন্ড প্রশ্ন কারো করা উচিত না ওনার মেয়াদ সম্পর্কে, কারণ ওনার মেয়াদ উনি নিজে দিয়ে দিচ্ছেন। এখন আসেন যে ডিসেম্বর এবং জামাত বলছে কোনটা, যে আমি মাঝামাঝি দিয়ে রোজার আগে নির্বাচন চাই। কিন্তু এই যে নির্বাচন নিয়ে বা সরকার নিয়ে ওলট পালট কথা বিএনপি যাই বলুক না কেন, জামাতও কিন্তু কম বলেনি। কখনো বলছে জামাত এটাকে কি ডিসেম্বর পর্যন্ত মধ্যে নির্বাচন দিতে হবে, কখনো বলছে যে প্রয়োজনীয় সময় দেওয়া হবে সংস্কারের জন্য, এবং এইভাবে নানান ভাবে ফ্ল্যাকচুয়েট করছে। কিন্তু আমি দেখলাম ঘুরে ফিরে জামাত যেমন গায়ে পড়ে সরকারকে হেল্প করতে চায় বা সরকারের পাশে আছে, এটা অনেক জায়গায় প্রমাণিত হয়। হোক, সেটা নিয়ে আমার কোনো সেটা নিয়ে আমার খুব বেশি আলাপ নাই, বরং এই জায়গাটা বিএনপির নেওয়া উচিত ছিল। আমি মনে করি বিএনপির মতো একটা যে কি বলে রাজনৈতিক মানে সবচেয়ে বড় স্টেকের যে দলটা এখন এখানে, সেখানে আমার কাছে মনে হয় যে এই 5ই আগস্টের পর ইউনূস সাহেব টেক ওভার করার পর আমার ব্যক্তিগত মতামত, সেখানে বিএনপির উচিত ছিল এই জায়গাগুলো অকুপাই করার, অর্থাৎ রাজনৈতিক ভাবে। সেক্ষেত্রে মনে করেন আজকে অনেক দল নিয়ে জটিলতা, যেমন এনসিপির মতো দলকে নিয়ে কথা হচ্ছে, রেজিস্ট্রি হয় নাই, রেজিস্টার্ড দল না, অথচ তাদের বেপরোয়া কথাবার্তা, এই সমস্ত কিছু দিয়ে আপনি মিলিয়ে ফেলেন, তাহলে আপনি একটা জায়গায় আসতে পারেন যে এখানে বড় হাইস্টেকের যে দল তাদের কিছু ফল্ট নাই, যে তা কিন্তু নয়। এবং তাদের অনৈক্য যদি বলি, যেমন ধরুন আমি দেখছি আজকে তারেক জিয়া সাহেব যে জোরালো কণ্ঠে বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, আবার দুদু সাহেব বলছেন না দিলে নির্বাচনী ডেট আমরা দিয়ে দিব, এমন কথাও তিনি বলেছেন। যদি উনি পারেন নির্বাচনী ডেট দিয়ে দিতে, তাহলে তার কাউকে লাগেই না, নির্বাচনী ডেট দিলেন, নির্বাচন করে ক্ষমতায় চলে গেলেন। কিন্তু একটা অবান্তর, এটা সম্ভব নয়। কিন্তু তারেক জিয়া সাহেব যে কথাটা বলছে, মানে তারেক জিয়া এত রিজিড হওয়ার আগে কিন্তু ঢাকায় তার যারা নেতারা আছেন তারা কিন্তু রিজিড হয়ে আছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। কিন্তু এখানে লক্ষণীয় যে বিষয়টা, আমার যেটা অবজারভেশন, যে তারেক জিয়া সাহেব কিন্তু এর ভিতর থেকে বের হতে পারেননি। অর্থাৎ উনি না যাইতে পারতেছেন ফেব্রুয়ারিতে, না আসতে পারতেছেন অক্টোবরে, কথার কথা। তার মানে এখান থেকে যেটা হচ্ছে, তা আমার কাছে মনে হয় কি একটা তাদের ভিতরে একটা সমন্বয়হীনতার অভাব আছে কিনা, এবং এই সমন্বয়হীনতা যদি সত্যি সত্যি থেকে থাকে, তাহলে কিন্তু যত সময় যাবে তত এটা প্রখর হবে। এটা বিএনপির মতো বড় রাজনৈতিক দলের জন্য একটা চিন্তা ভাবনার বিষয় হবে। এখন আসতে পারেন যে নির্বাচনী ডেডলাইন বা নির্বাচনী টাইম ফ্রেম যেটা দিছে ইউনূস সাহেব, তারপরে কিন্তু সুস্পষ্ট একটা তারিখ চাচ্ছে সবাই, বিশেষ করে যারা নির্বাচনমুখী একটা তারিখ চাচ্ছে। আমি এটা কোনো অপরাধ ধরছি না, নির্বাচনী দল তারিখ চাইবে, কিন্তু যেহেতু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছেন তারা, সেহেতু সেপ্টেম্বরের পরে এই কথাটা গ্রহণযোগ্য হয়। এর আগে আপনি যদি এখনই তার কাছে ডেট চান, সেটা আমার কাছে মনে হয় খুব কঠিন। আপনি জীবনে দেখেন, এখন যদি একটা টিকিট কাটেন যে ডিসেম্বরের 30-25 তারিখ যাবেন, তারপরে সেই ফ্লাইটটা যেতে পারবেন কিনা তাও কিন্তু গ্যারান্টি নাই। আপনি কিন্তু সেই টিকিটটা কাটতে হইলে ডিসেম্বরের 5-7 তারিখে এসে কাটলে আপনি ভাবতে পারেন যে 15-14 তারিখে যেতে পারবো, কারণ আপনি টিটু ভাই কিন্তু অনেকবার প্ল্যান করছেন ঢাকায় আসবেন 21 তারিখ, 23 তারিখ, 29 তারিখ, 9 তারিখ, এখন গেছেন আপনি 9 তারিখে। তার মানে কি লম্বা শিডিউল মেনটেন করা টাফ, আপনি গায়ের জোরে বললেই হবে না। কিন্তু আমার মনে হয় ইউনূস সাহেবের উপরে সবার একটা জায়গায় আস্থা আছে। কি আস্থা জানেন? সেটা যে নাম্বার 1, ইউনূস সাহেব ক্ষমতায় থাকার জন্য অভিলাষ ওনার নাই। কিন্তু যদিও বহু টকশোয়ালার আমার দেশে অনেকে বলে উনি ক্ষমতায় থাকার জন্য লিঙ্গার, আমি আই ডোন্ট বিলিভ ইট। তারা মানে বিরোধিতা করার খাতিরেই বিরোধিতা করে। ইউনূস সাহেবকে আমি আপনার টকশোতেই বলছি, উনি দেবতা নন, ওনার ভুল হতে পারে। ইউনূস সাহেব ক্ষমতায় থাকবেন না এই ব্যাপারে আমি নিশ্চিত। তবে কিন্তু রাজ্জাকি ভাই, আপনি যদি নিশ্চিত হন যে আপনি থাকবেন না,
তাহলে তো আপনার তারিখ দেওয়াটা তো আপনার জন্য কিছু না, মানে এই সেটাই বলছি, আপনি রহস্যের মধ্যে রাখার অর্থটাই অবিশ্বাস, অবিশ্বাস আপনি নিজে তৈরি করছেন। রাইট, আমি সেই জায়গাটাই আসছি। কেন তারিখটা চাচ্ছে? একটা তারিখ দেওয়ার মানে দুইটা বিষয় নিশ্চিত। একটা তারিখ দেওয়ার মানে দুইটা বিষয় নিশ্চিত। কি? ধরেন তর্কের খাতির ধরলেন জানুয়ারির 15 তারিখ উনি দিলেন, তাহলে কি হবে? জানুয়ারি 15 তারিখ নিশ্চিত যে নির্বাচন হচ্ছে। 2, নির্বাচন হচ্ছে। কথাটা বুঝছেন আপনি? অর্থাৎ নির্বাচনটাও নিশ্চিত হয় এবং নির্বাচনটা জানুয়ারির 10 তারিখে হবে। এই দুইটা জিনিস নিশ্চিত হয়। কিন্তু আপনি যদি নির্বাচন দিতে না পারেন, আপনি যদি নির্বাচন না দেন, না দিয়ে যদি চলে যান, কেন বলছি কথাটা? এখন পর্যন্ত সংস্কার নিয়ে যে কথা হইছে তাতে কেউ ঐক্যমত আসেন নাই। আর ইউনূস সাহেব বলছেন আমি একটা সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দিব। সুতরাং ইউনূস সাহেবের কোনো দায় নাই যে উনি যদি পরিবেশ পরিস্থিতি দেখেন যে এই কথার সাথে আমি একমত না। আমি শুনে নেন, আপনি একটা সর্বশ্রেষ্ঠ নির্বাচন দিতে চান, না না না, নির্বাচন না দিয়ে চলে যাবেন। না না রাজ্জাকি ভাই, আপনি একটা সর্বশ্রেষ্ঠ নির্বাচন দিতে চান, আপনি একটা সর্বশ্রেষ্ঠ 9 মাসে সর্বশ্রেষ্ঠ একটা মানে আইন শৃঙ্খলা আপনি ঠিক করতে পারেন নাই। আচ্ছা আপনি যদি এখন 4 বছর লাগে সর্বশ্রেষ্ঠ নির্বাচন দেওয়ার জন্য, আমরা কি বসে থাকবো? এটার জবাব নেবেন আপনি? জি অবশ্যই, বলুন। আচ্ছা, প্রথম কথা হলো, যদি যেটা ওইটা শেষ করিনি, প্রথম কথা হলো নির্বাচন যদি দিয়ে যাইতে না পারেন, তাহলে উনি আজকে ডেট দিলে তখন বলবেন ডেট দিছিলেন কেন? কারণ ইউনূস সাহেবের উপরে এই আস্থা আছে, 1 নম্বর। সে কারণে উনি কাছাকাছি এসে যখন নিশ্চিত হবেন, নির্বাচনের পরিবেশ মনে করবেন, তখনই ডেট দিবেন, নাম্বার 1। আর যেটা আপনি বললেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয় নাই, তাইলে একটা কথা বলি আপনাকে। ভাই আমার এখানে আছেন, আমার বিশিষ্ট আলোচক এবং আমার সম্মানিত আলোচক, উনি শুনুক, তারপরে বলুন। ইউনূস সাহেব টেক ওভার করার পর আমরা দল মত নির্বিশেষে সবাই তাকে কি বলছে? আমরা আপনার সাথে আছি, আপনি বসেন। আজও পর্যন্ত সমস্ত রাজনৈতিক দল, যত স্টেক হোল্ডার আছে, সবাই কিন্তু বলছে যে তারা সহযোগিতা করতেছে। এবং মাঠে মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি আছে। আপনি চিন্তা করেন তাহলে কি পরিমাণ সহযোগিতা করতেছে। এই যে রাজনৈতিক দলগুলো বিগত 10-12 বছর কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতায় নামানোর জন্য বিরোধিতা করেছে, ঠিক আছে? সব দল আওয়ামী লীগের বিরোধিতা করেছে। তাহলে 10-12 বছর যারা বিরোধিতা করছে আওয়ামী লীগের ক্ষমতা থেকে সরানোর জন্য, সেখানে তারা 15 বছর ক্ষমতায় ছিল। আর সব দল যাকে সহযোগিতা করতেছে তাতে 10 মাসে সে বেসামাল। এটা কোন ধরনের সহযোগিতা? একদম, অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো, আপনি আমাকে বলেন। আমি বুকে হাত দিয়ে বলতেছি সহযোগিতাটা অ্যাবসলিউটলি ফলস, ফলস এন্ড ফলস। তা না হলে আমি দেখেছি মাঠে, যদি 111 আমরা দেখেছি, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি মাঠে থাকলে মাটি থর থর করে কাঁপে। আপনি বৈধ অস্ত্র সব জমা নিয়ে নিছেন, কোনো অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে না। এবং সমস্ত রাজনৈতিক দল এত সহযোগিতা করতেছে, সে 10 মাসে বেসামাল, 1 নম্বর। 2 নম্বর, যত আন্দোলন মাঠে আসতেছে এগুলা সব রাজনৈতিক দলের কর্মীরা, সব রাজনৈতিক ইয়ের আদলে। কেন রাজনৈতিক নেতারা বলতে পারেন না ইউনূস সাহেবের এটা কাজ নয়, উনি অন্তর্বর্তী সরকার, তোমরা যার যার ঘরে চলে যাও, উনি নির্বাচন দিয়ে চলে যাক, তারপরে আমরা দেখব। ওনার যে দাবি দেওয়া নিয়ে সবাই আসে, এটা 5ই আগস্টের পরের দাবি নয়, তার আগের দাবি। রাজনৈতিক আমি আপনার কাছে আসবো।